আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি কারি পাতা দিয়ে চিকেন কারি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই চিকেনের রেসিপিটা তৈরি করব, তবে এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে। চলুন চিকেনের রেসিপিটা শুরু করে নিই। প্রতিবারের মতো এইবারেও সবকিছু উপকরণ আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এইখানে কেটে নিয়েছি টুকরো করা আলু, এবার নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, কারি পাতা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর বেশ কিছু পেঁয়াজ। চিকেন কারি বানানোর জন্য আমি পেঁয়াজটাকে এইখানে চপ করে নেবো। এই যে ছোট্ট একটা চপার নিয়েছি, এই চপারে সব পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এই যে চপ করে নেবো। চপারে চপ করলে খুবই সুবিধা হয়। প্রত্যেকটা রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু আলাদা আলাদা রকমেরই হয়। এই যে দেখুন পেঁয়াজটা আমার চপ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যেই আমি টমেটোটাও চপ করে নেবো। এর মধ্যে কিন্তু পেঁয়াজের স্লাইস করে দিলে রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না। আর এই যে টমেটোটাও পিস পিস করে কেটে দিলে টমেটোটা গলে যাবে, কিন্তু টমেটোর খোসাটা রয়ে যায়, তো তরকারিটা দেখতে একদমই ভালো লাগে না। তাই টমেটোটাকেও আমি এরকম চপ করে নিলাম। এবার চলুন, আমি এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন। এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ ও 2 টেবিল চামচ মতো টক দই আর হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো আমি এর সঙ্গে মিক্স করে 15 থেকে 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা সাইড করে রেখে দেবো। এবার এই যে গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল। এবার এই যে বড় বড় করে আলুটা কেটে রেখেছিলাম, এটাকে আমি একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর একটু জর্দার কালার নিয়েছি, যেটাকে আমরা জাফরান বলি। জাফরানটা দিয়ে আলুটা ভেজে নিলে কিন্তু আলুটা দেখতে খুবই সুন্দর লাগে। চলুন, এবার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে এক এক করে সব আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি মিনিট 5 ধরে এই তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেবো। এই যে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আমার আলুগুলো এবার ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দেবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার চলুন ওই ওভেনের মধ্যেই আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটাও গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা, যেমন 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি ও একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি। শুকনো মশলাগুলো একটু তেলের সঙ্গে ভেজে নেবো। যখনই একটা সুন্দর সেন্ট উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে চপ করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে একদম হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেবো। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা ফোড়নে তেলের সঙ্গে দিয়ে দেবেন না, তাহলে তেলটা প্রচুর ছিটিয়ে উঠবে। যদিও দিয়ে দেন তাহলে একটু দূরে সরে দাঁড়াবেন, না হলে তেলটা কিন্তু প্রচুরই ছিটিয়ে ওঠে। সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। দেখুন কারি পাতাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজ ও কারি পাতাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ আর কারি পাতাটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদাটা দেওয়ার পরে দেখুন তেলটা কত ছিটিয়ে উঠছে, সেজন্য আমি এখন কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলেই কিন্তু তেলটা ছিটানো বন্ধ হয়ে যাবে। তাই এর মধ্যে একদম হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দিয়েও আমি খুব ভালোভাবে সবকিছু মশলার সঙ্গে মিশিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটাও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা যদি আপনি প্রথম তেলের সঙ্গে একটু ভেজে নেন তাহলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। এই যে দেখুন সবকিছু মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম মিডিয়াম ফ্লেমে। মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে চিকেন থেকে
চিকেনের পানিটা বেরিয়ে আসে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দেয়। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবারও কিছুক্ষণ পরে দেখুন ঢাকনা খুলে মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো। সব মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনো কিন্তু আমি চিকেনের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে চপ করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে সবকিছুর সঙ্গে মিক্স করে নেবো। টমেটো থেকেও অনেকটা কিন্তু পানি ছাড়বে, এখন পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার। দেখতেই তো পেলেন যে কত একদম সিম্পল মশলা দিয়ে বানিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, একদম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে চিকেনটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। সবকিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই চিকেনটা কিন্তু সাদা ভাত হোক, পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা সবকিছু দিয়েই খেতে পারেন। দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা। দেখুন সবকিছু মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এই মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই যে দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, চিকেন থেকে অনেকটাই তেলটা ছেড়ে দিয়েছে। যেহেতু চিকেনটার মধ্যে কারি পাতা দিয়েছি তাই খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছে। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ হালকা গরম পানি। এই যে দেখুন সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু কম লাগছে, তার জন্য আরেকটু পানি দিয়ে দেবো। দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম মিডিয়াম ফ্লেমে। 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন চিকেনটা একদম, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনটাও তো সেদ্ধ হয়েই গিয়েছে। সব শেষে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও সব শেষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। যে দেখুন চিকেন কারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। সব শেষে দেখে নিলাম লবণটা একটু ঠিক আছে নাকি, একটু কম লাগছিল তাই 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার লবণটা একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন এবার আমার চিকেনটার কালার কত সুন্দর হয়েছে। চলুন এবার একটু সার্ভ করে নিই। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি সবার আগে আপনার কাছে চলে যাবে। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।